নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের তৃতীয় পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। কুব্জা মন্থরা কইকেয়ীকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছে আসলে রামের রাজ্যাভিষেক হচ্ছে, তাতে ভরতের এবং কইকেয়ীর কোনো কিছুই লাভ নেই। এসব কথা শুনে কইকেয়ী বললেন, রামের স্বভাব মতো সব মাই তার কাছে কৌশল্যার মতোই প্রিয়, আর আমাকে তো সে বিশেষ রকম ভালোবাসে। আমি আমার প্রতি তার প্রীতির পরীক্ষা করে দেখেছি। ভগবান যদি কৃপা করে জন্ম দেন তবে রাম যেন পুত্র আর সীতা যেন বউ হয়। শ্রীরাম আমার প্রাণের চেয়েও প্রিয়। তার অভিষেকে সংবাদ শুনে তোর হিংসে কিসের, দুঃখই বা কিসের? তোকে ভরতের দিব্যি দিচ্ছি, ছল কপটতা ছেড়ে সত্যি কথা বল দেখি। এই আনন্দের সময় তুই কেন বিষাদ করছিস? এর কারণ কি আমাকে বল। মন্থরা তখন বলল, একবার বলাতেই আমার সব আশা পূর্ণ হয়ে গেছে। এখন তো দ্বিতীয় জীব লাগিয়ে কিছু বলবো। আমার পোড়া কপাল ভেঙে ফেলারই উপযুক্ত, যার ফলে ভালো কথা বললেও তোমার দুঃখ লাগে। যারা তোমাকে বানিয়ে বানিয়ে সত্য মিথ্যা কথা বলে মাগো, তারাই তোমার প্রিয়, আর আমাকে তোমার কটু লাগে। এখন থেকে আমিও তোষামোদি কথা বলবো, নয়তো দিনরাত চুপ করেই থাকবো। ভগবান আমাকে কুরূপা করে পরাধীন করে দিয়েছেন, অন্যের তাতে কি দোষ? যেমন বীজ বুনেছি তেমন ফসল কাটছি, যেমন দিয়েছি তেমনই তো পাচ্ছি। যে রাজা হোক তাতে আমার কি যায় আসে? আমি কি তাতে দাসী থেকে রানী হয়ে যাব নাকি? আমার এই পোড়া স্বভাব, আর কি করব বলো? তোমার অমঙ্গল আমি যে চোখে দেখতে পারি না, এই জন্য কিছু উচিত কথা বলেছি, কিন্তু হে দেবী, আমার ঘাট হয়েছে, মাপ করো। আধারবিহীন চঞ্চল বুদ্ধি নারী এবং দৈবী মায়ার অধীন হওয়াতে গূঢ় অর্থপূর্ণ কপট মিষ্টি কথা শুনে রানী কইকেয়ী বৈরী মন্থরাকে নিজের শুভাকাঙ্ক্ষী মনে করে তাকে বিশ্বাস করলেন। বারবার রানী তাকে আদর করে জিজ্ঞাসা করতে লাগলেন, যেন কিরাতিনীর বাঁশির শব্দে হরিণী মোহিত হয়েছে। যা ভবিতব্য বুদ্ধি সেই পথগামী হলো। নিজের ওষুধ কাজে লেগেছে বুঝতে পেরে দাসীও হর্ষিত হলো। তুমি জিজ্ঞেস করছো, কিন্তু বলতে আমি ভয় পাই, কারণ প্রথমেই তুমি আমাকে ঘর ভাঙানি নাম দিয়ে দিয়েছো। নানা রকমভাবে বাক্যবিন্যাস করে খুব বিশ্বাস জন্মিয়ে তখন সেই অযোধ্যার সারসাতি অর্থাৎ ৭.৫ বছর শনির দশারূপিণী মন্থরা বলল, হে রানী, তুমি যে বললে সীতা আর রাম তোমার খুবই প্রিয় এবং তুমি রামেরও প্রিয়, সে তো সত্যি কথাই, কিন্তু এটা এতদিন পর্যন্ত ছিল। সেদিন আজ পাল্টে গেছে, সময় বদলে গেছে। মিত্র এখন শত্রু হয়ে যায়। সূর্য পদ্ম ফুলকে পালন করে, কিন্তু জল না হলে সে সূর্যই সেই পদ্মকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। সতীন কৌশল্যা তোমাকে ঝাড়ে মূলে উৎপাটন করতে চায়, তাই তুমি উপযুক্ত উপায়রূপী বেষ্টনী দিয়ে তাকে বন্ধ করো। তোমার নিজের সৌভাগ্যের কথা কোনো চিন্তাই করো না, রাজাকে নিজের বশে মনে করো। রাজা কিন্তু মুখে মিষ্টি আর মনে ময়লা। তোমার স্বভাব হলো সোজা সরল, তুমি কপট চাতুরী জানোই না। রামের মা কৌশল্যা খুবই চতুর এবং কুটিল, তার থই কেউ পায় না। সে সুযোগ পেয়ে নিজের কাজ ঠিকই গুছিয়ে নিয়েছে। রাজা তো ভরতকে মামার বাড়ি পাঠিয়েই দিয়েছেন, সেটা রামের মায়ের পরামর্শেই হয়েছে। এটা কি তুমি জানো?
কৌশল্যা মনে করে যে অন্য সব সতীনরা তো আমাকে ঠিকমতোই সেবা করছে, একমাত্র ভরতের মাই স্বামী গর্বে গর্বিতা হয়ে রয়েছে। তার ফলে মাগো, তুমি কৌশল্যার মনে এক কাঁটা হয়ে রয়েছ। কিন্তু সে ছলনা করতে সিদ্ধহস্ত, তাই তার মনের কথা বোঝা যায় না। সে তার নিজের ছলনাকে মনের মধ্যেই লুকিয়ে রাখে। রাজার তোমার উপর বিশেষ প্রেম রয়েছে, সতীন বুদ্ধিতে কৌশল্যা সেটা ভালো চোখে দেখে না। সেই জন্যই সে কৌশল জাল রচনা করে রাজাকে নিজের বশীভূত করে ভরতের অনুপস্থিতিতেই তো রামের রাজ্যাভিষেকের লগ্ন ঠিক করে নিয়েছে। রাম রাজা হোক, এই কুলরীতি অর্থাৎ রঘুকুলেরই রীতিনীতি, তা তো উচিতই বটে। আর এই সংবাদ সকলকেই আনন্দ দিচ্ছে এবং আমার তো খুব ভালোই লেগেছিল। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করেই তো আমার মনে ভয় লাগছে। দৈব উল্টে দেয়, তার ফল কৌশল্যাকেও দাও। এই রকম হাজার হাজার কুটিলতাপূর্ণ কথা বানিয়ে বানিয়ে বলে মন্থরা কইকেয়ীকে বিপরীত বুদ্ধি দিল এবং হাজার হাজার সতীন কাহিনী এইভাবে বানিয়ে বানিয়ে বলল যাতে তার মধ্যে শত্রুতা বেড়ে যায়। ভবিতব্যের বিধানে কইকেয়ীর মনে বিশ্বাস জন্মে গেল। রানী আবার দিব্যি দিয়ে জিজ্ঞেস করলেন। মন্থরা বলল, কি জিজ্ঞেস করছো? আরে তুমি এখনো বুঝলে না? নিজের ভালো মন্দ সে তো পশুও জানে। এক পক্ষকাল পার হয়ে গেল, সাজসজ্জা হচ্ছে, আর তুমি আজ খবর পেলে আমার কাছ থেকে। আমি তোমার খাই পড়ি, তাই তোমাকে সত্যি কথা বলে আমার কোনো দোষ হয় না। আমি যদি মিথ্যে করে কিছু বানিয়ে বলে থাকি তবে ভগবান আমাকে শাস্তি দেবেন। কাল যদি রামের রাজ্যাভিষেক হয়ে যায় তো বুঝে নিও যে তোমার দুঃখের বীজ ভগবান পুঁতে দিলেন। কথা আমি খড়ি পেতে জোরের সঙ্গে বলছি। হে রানী, তুমি তো এখন দুধের উপর মাছি পড়েছ। যেমন দুধের উপর মাছি পড়লে মানুষ তাকে তুলে ফেলে দেয়, তেমনি সকলে তোমাকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়েই ছাড়বে। যদি তুমি তোমার ছেলেকে সাথে নিয়ে কৌশল্যার দাসিত্ব করতে পারো তবে এই বাড়িতে থাকতে পারবে, নয়তো প্রাসাদের বাইরে থাকা ছাড়া তোমার কোনো পথ নেই। কদ্রু বিনতাকে কষ্ট দিয়েছিল, কৌশল্যা তোমাকে দেবে। ভরত বন্দিশালায় থাকবে, জেলের হাওয়া খাবে, আর লক্ষণ রামের নায়েব অর্থাৎ সহকারী হবে। কইকেয়ী মন্থরার অপ্রীতিকর কথা শুনে ভয়ে কাঠ হয়ে গেলেন, কিছুই বলতে পারলেন না। শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো এবং কলা গাছের পাতার মতো কাঁপতে লাগলো। তখন কুঁজি মন্থরা দাঁত দিয়ে নিজের জিভ চেপে ধরে বলল, ওর ভয় হলো যে ভবিষ্যতের নিদারুণ ভীতির সম্ভাবনা চিন্তা করে কইকেয়ীর হৃৎস্পন্দন স্তব্ধ না হয়ে যায়, যার ফলে উল্টে সব কাজই না পণ্ড হয়ে যায়। আবার কোটি কপট কাহিনী বলে বলে সে রানীকে খুব প্রবোধ দিল যে ধৈর্য ধরো, কইকেয়ীর মন পাল্টে গেল। তার ওই কুচালিকে ভালো লাগলো। তিনি বক পাখিকে হাঁস মনে করে, তার অর্থাৎ শত্রুকে মিত্র মনে করে তার প্রশংসা করতে লাগলেন। কইকেয়ী বললেন, মন্থরা শোন, তোর কথাই সত্যি। আমার ডান চোখের পাতা রোজ লাফাচ্ছে। প্রতিদিন রাত্রে আমি দুঃস্বপ্ন দেখি, কিন্তু অজ্ঞানবশত তোকে বলিনি। সখী, কি করি? আমার তো সোজা সরল স্বভাব। আমি ডান বাঁ শত্রু মিত্র কিছুই বুঝি না। আমার জ্ঞান হওয়া থেকে আজ পর্যন্ত কখনো কারো অনিষ্ট চিন্তা করিনি, কিন্তু জানি না কোন পাপের ফলে বিধাতা একসঙ্গে আমায় এই দুঃসহ দুঃখ দিলেন। সারা জীবন বরং বাপের বাড়ি গিয়ে থাকব, তবু জীবনে সতীনের দাসীগিরি কখনো করব না। নিয়তি যাকে শত্রুর অধীনে বাঁচিয়ে রাখে তার কাছে তো বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়। রানী এইভাবে নানা রকম করুণ কথায় খেদ করতে লাগলেন। তা শুনে কুঁজি মন্থরা স্ত্রীসুলভ চরিত্র প্রকাশ করল। সে বলল,
তুমি মন খারাপ করে এসব কথা কেন বলছো? তোমার সুখ স্বাচ্ছন্দ্য দিনে দিনে দ্বিগুণ হবে। যে তোমার অনিষ্ট করতে চেয়েছে সেই পরিণামে ওই অনিষ্টরূপ ফল পাবে। হে স্বামিনী, যখন থেকে আমি এই দুঃসংবাদ শুনেছি তখন থেকে না আছে আমার খিদেবোধ, না আছে আমার রাতের ঘুম। আমি জ্যোতিষীদের থেকে পরামর্শ নিয়েছি। তারা গুণে রেখা বিচার করে বলেছেন যে ভরত রাজা হবে, এটাই নিশ্চয় সত্য। হে ভামিনী, তুমি যদি রাজি থাকো তবে আমি উপায় বলে দিচ্ছি। রাজা তোমার সেবার বশেই রয়েছেন। কইকেয়ী বললেন, আমি তোর কথায় কুয়োতে ঝাঁপ দিতে পারি, পুত্র এবং পতিকেও ত্যাগ করতে পারি। আমার বিষম দুঃখ দেখে তুই যখন কিছু বলছিস তখন নিজের মঙ্গলের জন্য আমি তা কেন করব না? কুঁজি কইকেয়ীকে সব রকমের কথা বানিয়ে বানিয়ে বলে ছলনার ছুরিটিকে নিজের কঠোর হৃদয়রূপী পাথরে শান দিল। রানী কইকেয়ী সমাগত দুঃখকে দেখতে পেলেন না। যেমনভাবে বলির পশু সবুজ নরম ঘাস খায়, কিন্তু সে জানে না যে মরণ শিখরে দাঁড়িয়ে রয়েছে। মন্থরার কথা শুনতে মিষ্টি, কিন্তু পরিণাম কঠোর ভয়ানক, যেন সে মধুর সাথে মিশিয়ে বিষ খাওয়াচ্ছে। দাসী বলল, হে স্বামিনী, তুমি আমাকে একটা কথা বলেছিলে, মনে আছে কি? দুটো বর তোমার পাওনা আছে রাজার কাছে। রাজার কাছে সেই দুটো বর এখনই চেয়ে নিয়ে নিজের বুক জোড়াও। ছেলের রাজত্ব আর রামের বনবাস চেয়ে নাও, আর সতীনের আনন্দ কেড়ে নাও। এই ছিল রামায়ণের অযোধ্যাকাণ্ডের তৃতীয় পর্ব। আজ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।